না এরা পয়সা দেখে হ্যাঁ হ্যাঁ এরপরে আমি গাড়িতে দিয়ে দিই আর কি কি দেখছেন আপনি গিয়ে? পুরা মানে নেকেড অবস্থায় হ্যাঁ। মেয়েটা ছিল, হ্যাঁ। আর কেউ দেখছেন নিঃসন্দেহ? আর কেউ নাই। কোন এলাকা মেয়েটা কি চিৎকার করতেছিল নাকি? মায়ের চিৎকার করছে, চিৎকার করে পরে দেখি করে কোন এলাকায় হয়েছে ঘটনাটা? আপনি কোথায় ছিলেন? বাগান। আমরা তো গরু দেখে গরুই হারাই, ছাগলই হারাই, দেখে সবসময় ঘুরে আসতে পারে না রোদ্রে আর কি। কোন এলাকায় হয়েছে ঘটনাটা? সেই কর্ম এলাকা আছে বাগানে। তুই কর্ম লেচু বাগানে। এখন আপনার উদ্ধার করে কই নিয়ে এসেছেন? কোন জায়গাতে নিয়ে এসেছেন উদ্ধার করে? ওদের তৃণমূল থানাতে। থানাতে নিয়ে এসেছেন। মানে কারোর চিনতে পারছেন নি কে এই কাজ টাজ করছে? না আর কেউ চিনি না। আপনার নাম কি? সরোজ টাইটেল? দেবরমা। সরোজ দেববর্মা। অ্যাকচুয়ালি জরিনা বিবি একজন মানে কমপ্লেনেন্ট, তো ওনার কমপ্লেন মোতাবেক ওনার মেয়ে কালকে সন্ধ্যা 7টা 7:30 হবে দোকানে জিনিস নেওয়ার জন্য, গ্রামেরই দোকান, ওখানে যাচ্ছিল। তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায়, যে গাড়িতে হিরণ মিয়া এবং অন্তর মিয়া করে দুজন ছিল, তাদেরই গ্রামের, এবং অন্তর মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশের গ্রাম, এটা পশ্চিম মুসলিম পাড়া। তো অন্তর মিয়াকে মেয়েটা চিনে, তো অন্তর মিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও। তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানের দিকে নিয়ে যায়। ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে একটা নির্জন জায়গায় ওকে ধর্ষণ করে। তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওদের হইচই শুনে ওখানে এসে মেয়েটাকে পায়। তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয়, তো মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে। আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি, যার নম্বর হচ্ছে 66/2025, এবং আমরা ওখানে রেপের সেকশন এবং পক্ষতে কেস নিই। তারপরে আমরা মেয়েটার মেডিকেল করাই, বাকি পিও ভিজিট হচ্ছে, এবং রাতে আমরা 3-4 জায়গায় ওয়েট করেছিলাম আসামিকে ধরার জন্য, কিন্তু ও অ্যাবসকন্ডিং আছে। এখন আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য।